বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ৪/৪/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমি আপনাদের কান্তা আপা। এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের ব্যবস্থা করার একটা মাধ্যম। আপনাদের হয়তো অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, যাদের বয়স কিনা মেয়েদের বিশেষ করে ১৯ থেকে ৬০ এবং ছেলে যারা আছেন ২০ থেকে আপনার ৭০ পর্যন্ত, তাদের সাথে মিলিয়ে আমরা অসংখ্য পাত্র-পাত্রীর সন্ধানের মাধ্যমে আপনাদেরকে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার জন্য এগিয়ে নিয়ে যাই। আমাদের অফিসটা হচ্ছে হাউস নাম্বার ৮, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01783544124। আর অফিসে যদি কোনো তথ্য জানতে হয় সেই নাম্বারটা আপনারা রাখেন, ম্যানেজারের নাম্বার 01711860261। সকল প্রশংসাই আল্লাহর, আমরা উসিলা মাত্র। আমাদের কাছে আপনারা আসবেন, এসে আপনারা দেখে আমাদের সমস্ত প্ল্যাটফর্ম দেখে আপনারা যদি মনে করেন যে না এখানে আমাদের মেম্বার হলে আমাদের কাজ হতে পারে, তাহলেই আপনারা হবেন। এখানে কোনো জোরপূর্বক কেউ আসবেন না এবং এসেই আপনি পেয়ে যাবেন সেটা কিন্তু ঠিক না। আপনাদের জন্য একটা প্রসেসিং করতে হয়। দেখেন, আমি খুবই আপসেট, কিছু কিছু পাত্র পাত্রীদের এমন ছবি দেয় যে সামনে দেখার পরে কালকে একটা পাত্রের জন্য আমার মানে এই পাত্রটার জন্য ৪-৫টা পাত্রী রেডি। ছেলেটা আমাকে যে ছবি দিছে সে সামনে দেখার পরে আমি মানে অবাক হয়ে গেলাম। তখন মানে আমিও কিন্তু পরে তাদের কাছে আমি অনেক ছোট হয়ে যাই এবং আমাকে অনেক সমস্যা করছে। ঠিক তদ্রূপ একটা মেয়ে পুরা এআই দিয়ে ছবি-টবি দিয়ে ছবি তুলছে, সেই মেয়েটা আসছে। ছেলেরা বলে যে, "না আমি এই মেয়ে দেখি নাই, আপনি অন্য মেয়ে দেখাচ্ছেন।" এই যে প্রবলেমগুলি হয়ে যায়, অথচ আমার ভিতরে কিন্তু বিন্দু মাত্র কোনো আমি লুকাছাপা না। আমি সবকিছু ওপেন করে দেই। কারণ এই বিয়ে-শাদীর ব্যাপারটা যত ওপেন হবে, তত বিয়েটা তাড়াতাড়ি ভালোভাবে সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে। তো সেজন্য আমরাও যাতে কোনো প্রশ্নের সম্মুখীন না হই, আপনারা অবশ্যই এই যে আমি এখন আসছি এটা ন্যাচারাল ফেস। আবার যখন এই একটু ভিডিও ক্যামেরা দিয়ে বা টিকটকের ক্যামেরা দিয়ে ছবি তুলি দেখা যায় যে একদম ইয়াং। তো এগুলি একটুখানি আমাদেরও একটু মনে রাখতে হবে যে বিয়ে-শাদীর ক্ষেত্রে তো প্রাথমিক যে ছবিটা দিবেন অবশ্যই আপনারা একটু মানে একটু ন্যাচারাল ছবিটাই দিবেন। ২-৩ টা বায়োডাটা পাঠিয়ে দিন। আচ্ছা আপা। তো আজকে বেশ কিছু কালকে অনেক পাত্র-পাত্রী আসছে। তারপর রাতে আবার একটা বিয়ের দাওয়াত ছিল। আমি কিন্তু বিয়ের দাওয়াতে বেশিরভাগ আমার রাতে যখন কোনো প্রোগ্রাম পড়ে যায়, আমার ওই বিয়ের দাওয়াতের চেয়ে আমি আমার আরেকটা কাজ হওয়া সেটাই আমার বেশি জরুরি মনে করি। কখনো কখনো যদি ফ্রি থাকি তখন যাই। তো যাক, এক বোন তার আম আম ভাই মানে তার ভাইয়ের মেয়ের জন্য তার ভাইকে সিলেক্ট করছে। পরে রাতে বলল যে, "আপা আপনি ফ্রি আছেন?" আমি গেলাম। মেয়েটা তো দেখতে অপূর্ব সুন্দর। মানে এত এক্সক্লুসিভ, ওদের আবার বাগান আছে। ওদের অনেক কিছু আছে, গুলশানে বাসা। তো আপনাদেরকে একটু দেখিয়েই বলি বায়োডাটাটা, কারণ কালকে নতুন ওরা এড হলো আমাদের সাথে। পরে উনি বলছে যে, "আপা আপনার বাসায় আসেন।" পরে গুলশান একই বাসা। আম মেয়েটাকে দেখে এত অপূর্ব সুন্দর, ৫ ফিট ৬ লম্বা, পাতলা স্লিম। আমি ছবি দেখে তারপর আমি বলছি এটা তো মনে হয় না দেখলাম যে না অরিজিনাল সুন্দরী। মেয়ের ডেট অফ বার্থ ২০০৫ এ, হাইট ৫ ফিট ৬, মেয়ে হচ্ছে আ এখন এডুকেশন হচ্ছে জেএসসি। জেএসসি কি না এখন ইউনিভার্সিটিতে পড়ে, বিবিএ ফার্স্ট ইয়ার। তো ওর বাবা চাচ্ছে ওর বাবার অনেক কিছু আছে গুলশানে, বাড়ি-টাড়ি প্লাস ওনাদের হচ্ছে রাবার বাগান-টাগান অনেক কিছু আছে। মেয়েটা দেখেন আল্লাহর কি ইচ্ছা, মেয়েটা এক জায়গায় বিয়ে হয়েছিল ২ বছর আগে। বিয়ে হওয়ার সাথে সাথেই নাকি ওই যে ছেলেটা তার মানে
প্রেগনেন্ট হয়ে গেছে, তারপরে ও দেখছে যে পুরো অ্যাডিক্টেড মাদকাসক্ত। পরে ওদের ফ্যামিলি, মেয়েরও কম বয়স, পরে ডিভোর্স দিয়ে নিয়ে আসছে। মেয়েটার যে ছোট্ট একটা মেয়ে হয়েছে, এটা আরো সুন্দরী, ওর বয়সটা 1 বছর। তো বাবা বলল যে আসলে আমাদের যে স্ট্যাটাস, এই স্ট্যাটাস অনুযায়ী আমাদের তো একটা বেটার পাত্র লাগবে, তবে আমরা একটু পাওয়ারফুল ছেলে চাই, আমরা বিজনেসম্যান, গুলশান একই ওদের বাসা, ম্যানেজিং ডাইরেক্টর অনেক কিছুরই। তো ওরা চাচ্ছিল একটু বিসিএস, পুলিশ, আর্মি, তারপর একটু পাওয়ারফুল লোক চাচ্ছে, কিন্তু অপূর্ব সুন্দরী মেয়ে। আমার ভাইরা তো খালি সুন্দরী সুন্দরী খুঁজে, সুন্দরের অভাব নাই। তো এই ওর জন্য একটা ভালো একটা ইয়ে চাচ্ছে। আরেকটা হচ্ছে, আরেকটা বোন এখন বাবা এই মেয়েটা দেখার ব্যবস্থা করেন। ওকে। আচ্ছা, আরেকটা বলছি, আরেকটা বোন, সে হচ্ছে আপনার, ওনারা সপরিবারে আমেরিকা সিটিজেন, এইমাত্র তারা অ্যাড হলো। 2 মেয়ে, 1 মেয়ে হচ্ছে ডিভোর্স, ওর 35-এর মতো বয়স, আরেকটা মেয়ে হচ্ছে 33-এর মতো বয়স। ওরা নিউ ইয়র্কের সিটিজেন এবং ঢাকায় অনেক বাড়ি গাড়ি অনেক কিছুই আছে। তো উনি চাচ্ছিল আমেরিকা থাকা যদি কোনো ভালো পাত্র হয় তাহলে ওনারা আমেরিকাতে কাজ করবে। তো উনি এইমাত্র অ্যাড হলো আমাদের। আর আরেকটা বোন, পারিয়া মাহমুদ, আচ্ছা পারিয়া নাম অনেকগুলি আছে। আরেকটা বোন, তার হচ্ছে, তার একটু দেখে বলি, তার মেয়ের জন্য, মেয়ে হচ্ছে আপনার, মেয়ে এই যে যাত্রাবাড়িতে বাসা, মেয়ে 5 ফিট 5, পাতলা স্লিম, দেখতেও সুন্দর। এই মেয়েটা আসতেছে এবার, অনার্সে ভর্তি হয়েছে, কিন্তু মেয়েকে বিয়ে দিয়ে দিবে। 2003-এ জন্ম, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া আরেকটা বোন, তার হাজবেন্ড মারা গেছে অল্প বয়সে স্ট্রোক করে, মেয়েটার বয়স 33-34-এর মতো হবে। তো হঠাৎ করে অ্যাক্সিডেন্টে মারা গেছে আর কি। তো সেজন্য ওর জন্য একটা ভালো একটা ছেলে ওনারা প্রেফার করতেছে। আর এছাড়াও অনেকগুলি ব্যবসায়ী ছেলে আসছে যারা কিনা ডিভোর্স, শর্ট ডিভোর্সের মধ্যে বেশ কিছু ছেলে আসছে। আরেকটা বোন, ওনার মালিবাগে বাসা, ওনার ননদের মনে হয় 30 বছর আগে বিয়ে দিছিলাম, এখন নিজের মেয়ের জন্য দিল। 5 ফিট 6 লম্বা, ও লেভেল এ লেভেল করা, 1998 ডেট অফ বার্থ। মেয়ে অপূর্ব সুন্দরী, ওনাদের এখানে বাড়ি গাড়ি সব কি আছে, পাতলা স্লিম। ও আবার বিবিএ শেষ করছে, এমবিএ এর জন্য অস্ট্রেলিয়াতে তার মোটামুটি চলে আসছে, বাবা ডাক্তার, খুব, মা হচ্ছে ব্যাংকের অনেক বড় অফিসার, খুব ভালো ফ্যামিলি, শিক্ষিত পরিবার। এরকম যদি আপনারা কোনো মেয়ে চান, আপনারা একটু যোগাযোগ করেন। আর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ছেলে হোক মেয়ে হোক, অবশ্যই আপনারা ন্যাচারাল ছবিটাই দিবেন, কারণ ছবি আর বায়োডাটার কিন্তু 100%-এর মধ্যে 99% ওকে হয়ে যায় তারপরে দেখার পরে। সেজন্য এমন কোনো ছবি দিবেন না যেটা দেখে মনে হবে যে না আসলে এটা আমি না। আমি তো সবসময় আমি বলি যে সত্যের পথে থেকে সবসময় ভালো কাজ করে যাওয়া সম্ভব, এবং আমি ভালো থাকবো, আপনাদের সবকিছুর মূলেই হচ্ছে আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ, অন্য কোনো ওয়েতে না। অনেকে আছে আমার ওই গ্রামে গঞ্জের কিছু ভাইরা, অনেক আগে তারা তখন তো মনে করছে যে ঠিক আছে হয়তো 1000 একটা দুইটা করা যায়, তো ভাবছি যে চেষ্টা করে যায়, কিন্তু বর্তমানে এটা আর সম্ভব না। প্রত্যেকেই মনে রাখবেন, মাইন্ডে রাখবেন যে এখানে একটা খরচ আছে। আমাদের এই প্ল্যাটফর্ম যারা ব্যবহার করতে চান তাদের অবশ্যই মাইন্ডে রাখতে হবে 5-10 হাজার টাকা খরচ করেই আপনারা এই মানুষগুলির সন্ধান নেবেন এবং আপনাদের জীবন সঙ্গিনী নিবেন। কারণ আপনারা অনেকেই বলেন যে হ্যাঁ আপা করে দেন, সব দিয়ে দিব, হওয়ার পরে আর সেই কান্তা আপা বা ওই বনশ্রীর ওই অফিস কেউ চিনেন এবং বলেও না। তো আমার কথা হলো যে আমি নিবিড়ভাবে আমি আপনাদেরকে নিবিড়ভাবে সেবা দিয়ে যে আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করব। আমার আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করতে পারলেই আমি শান্তি। আপনারা হয়তো জানেন না, আমি বলতে চাই না, কারণ আমার কাছে যে অ্যাভেলেবেল পাত্রপাত্রী আসে, ছেলেটা হয়তো পছন্দ করলো না মেয়েটাকে, আপনারা বারবার বলতেছেন আমার দোষ, কিন্তু এটা তো কিন্তু ঠিক না। আবার মেয়ে আপনাকে ছেলেকে পছন্দ করতেছে না, আমি জোর করে এটা কিন্তু কাজ ঠিক না। কারণ যেটা আপনারা সবসময় আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইবেন যে আল্লাহ এমন একটা ভালো ছেলে ভালো মেয়ে মিলিয়ে দেন, আল্লাহর কাছে চাইতে হবে। আমরা হচ্ছে উচিলা এবং আমরা হচ্ছে চেষ্টার মালিক, চেষ্টা করে যাবে, এর মধ্যেই সফলতা আসবে ইনশাল্লাহ। অফিস খোলাই আছে, চলে আসবেন ইনশাল্লাহ। আপনাদের সেবায়, আপনাদের দোয়া নিয়ে কাজ শুরু করলাম, আল্লাহ নামে কাজ শুরু করলাম। আপনারা দোয়া করবেন যাতে এই মাসটাও সুন্দরভাবে কেটে যেতে পারে, কখনো কোনো খারাপ মানুষের চোখে যাতে আমার ভিডিওটা না পড়ে। আমিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।